ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে ঢাকায়। গতকাল বাদ জুমা অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানান নেতারা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকারের মনের কথা কিনা প্রশ্ন সাইফুল হকের। কারো চাপে বর্ষবরণের শোভাযাত্রার নাম পরিবর্তন হয়নি, পুনরুদ্ধার করা হয়েছে জানালেন চারুকলার অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম। উৎসব মুখর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ছায়ানট। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দ্রুত গতিতে পণ্য রপ্তানির সহজ পথ হাতছাড়া হলো উদ্যোক্তাদের আশঙ্কা। আকাশপথে রপ্তানি বাড়াতে শুল্ক কমানোর তাগিদ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশনের। কয়েকটি পরিবার ও গোষ্ঠীর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে 1 বছরের বেশি সময় লাগবে, এটি জটিল প্রক্রিয়া বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে সিলেটের স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। 2 নৌকাসহ অপহরণের সপ্তাহ পার হলেও ফেরেননি 11 জেলে। আরাকান আর্মির দৌরাত্মে মাছ শিকারে নদ আর সাগরে যেতে ভয় পাচ্ছেন টেকনাফের জেলেরা। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 8 জন সহ 30 ফিলিস্তিনি নিহত। 15 মাসে হত্যার শিকার 1.5 লক্ষেরও বেশি। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী কানাডিয়ান ফুটবলার সামিদ। সাময়িক চমক নয়, ফুটবলের স্থায়ী উন্নয়নে গুরুত্ব আমিনুল হকের। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দলীয় পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ মনে করেন মিরাজ। সিলেটে পেস বান্ধব উইকেটের আশা নাহিদ রানার।